নতুন আরেকটা কোশ্চেন নিয়ে চলে আসলাম। এখানে বলেছে যে নিচে পরিসংখ্যা বিয়োজনের মধ্যমা যদি মধ্যমাটা কত 14.4 হয় এবং পরিসংখ্যা যদি মোট পরিসংখ্যা যদি 20 হয় তাহলে f1 এবং f2 এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখি যদি সমাধানের মধ্যে কি বলেছে। সমাধানের মধ্যে আমরা বলতে পারি যে এখানে যে 14.4 আছে এই 14.4টা কি মধ্যমা। এবার এই মধ্যমাটা তাহলে কোন সিরিজের মধ্যে, এখানে দেখো 0 থেকে 6, 6 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 24, 24 থেকে 24 থেকে 30 এরকম দেওয়া আছে, ঠিক আছে। আর পরিসংখ্যাগুলি কি দেওয়া আছে, একটা 4, একটা f1, একটা 5, একটা f2, একটা 1। তাহলে এখানে পরিসংখ্যা দুইটা পরিসংখ্যা কি দেওয়া আছে, আননোন দেওয়া আছে। দুইটা পরিসংখ্যা যদি আননোন থাকে, একটু আগে আমরা দেখেছিলাম যে আমরা প্রথম ভিডিওটার মধ্যে আরেকটা ভিডিওর মধ্যে দেখেছিলাম যে যদি শুধুমাত্র এক্সেবল দেওয়া আছে অর্থাৎ আননোন হিসাবে অজানা হিসাবে শুধুমাত্র একটা দেওয়া আছে, কিন্তু এখানে অজানা হিসাবে দুইটা দেওয়া আছে, f1 এবং f2 দুইটা দেওয়া আছে। এখন এই f1 আর f2 আমরা কি ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এখন চলো দেখি কি করা যায়। যে এখানে যে মধ্যমার মানটা দেওয়া আছে 14.4, এখন এই 14.4 কোন সিরিজটার মধ্যে পড়ে। আমি দেখলাম যে এখানে 12 থেকে যে 18, এই 12 থেকে 18 সিরিজটার মধ্যে 12 থেকে 18 এই সিরিজটার মধ্যে কি আছে, 14.4 আছে, ঠিক আছে। কেননা 14.4 মানে 12 থেকে বেশি, আবার 18 থেকে কম, তার মানে এই সিরিজটার মধ্যে আছে 12 থেকে 18 পর্যন্ত। আচ্ছা, তাহলে এখন যখন আমি বার করবো যে মধ্যমা বার করার সময় জন্য আমার কি কি লাগবে, একটা শ্রেণীর লাগবে, আর একটা পরিসংখ্যা লাগবে, আর একটা ক্রমযোগী পরিসংখ্যা অপেক্ষা কম লাগবে। তাহলে আমি দেখি যদি ঘরগুলি করি, তাহলে এখানে কি হবে, শ্রেণী বিভাগ, কি হবে শ্রেণী বিভাগ, তারপরে কি হবে পরিসংখ্যা, তারপরে কি হবে ক্রমযৌগিক পরিসংখ্যা, তারপরে কি হবে ক্রমযৌগিক পরিসংখ্যা যদি দেখি, ঠিক না, ক্রমযৌগিক পরিসংখ্যা। আচ্ছা, তাহলে দেখো শ্রেণী বিভাগ, তারপরে পরিসংখ্যা, তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এখানে কি হয়ে যাবে, যদি এই ঘরগুলিকে আমি সুন্দর করে লিখি, তাহলে পরিসংখ্যাটা যেটা, তো শ্রেণীবিভাগগুলি কি কি, শ্রেণীবিভাগগুলি হলো 0 থেকে 6 পর্যন্ত, তারপরে 6 থেকে 12 পর্যন্ত একটা, তারপরে 12 থেকে 18 পর্যন্ত একটা, ঠিক আছে। 12 থেকে 18 পর্যন্ত একটা, 18 থেকে 24 পর্যন্ত একটা, তারপর যদি দেখি 24 থেকে 30 পর্যন্ত একটা, শেষ। আর নেই, ঠিক আছে। আর কি আছে এখানে, পরিসংখ্যাগুলি। এখন পরিসংখ্যাগুলি লিখি, যে পরিসংখ্যাগুলি দেওয়া আছে, দেখো পরিসংখ্যা একটা দেওয়া আছে কত 4, তাহলে প্রথম পরিসংখ্যাটা 4, তারপরটা কত f1, তারপরটা কত এখানে 5, লিখলাম 5, তারপরে f2, তারপরে কত দেওয়া আছে এখানে 1, লিখলাম 1। আচ্ছা, এবার ক্রমযৌগিক পরিসংখ্যা যদি বার করি, ক্রমযৌগিক পরিসংখ্যা কি হবে, প্রথম যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা হবে এটা হবে এটার সঙ্গে সমান, তাহলে এই 4টা এখানে পরিসংখ্যা হয়ে যাবে ক্রমযৌগিক পরিসংখ্যাটা। এখন এই ক্রমযৌগিক পরিসংখ্যা বার করার জন্য এই 4 এর সঙ্গে আমি এটা প্লাস করবো, বা এটার সঙ্গে এটা প্লাস করবো। যদি এটা প্লাস করি মানে পরপর নাম্বারগুলি প্লাস করে দেবো, তো এখানে 4 প্লাস f1, 4 প্লাস f1, কেন, কারণ f1টা যেটা, এই f1টা 4 এর সঙ্গে মিক্স করতে পারি না। আমরা যদি যদি যোগ করতাম, যে এখানে 2 প্লাস 3 যদি যোগ করতাম, যদি 2 প্লাস 3 যদি যোগ করতাম, 2 প্লাস 3 কত হয়ে যেত, 5 হয়ে যেত। অর্থাৎ এই দুইটাকে একসঙ্গে লিখে তারপরে এই দুটাকে একসঙ্গে যোগ করে মানে মিশ্রিত করে, এই দুটাকে একসঙ্গে মিক্সচার করে আমি কি লিখতে পারবো এখানে 5 লিখতে পারি। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা f1, তো f1টাকে আমি মিক্সচার করতে পারবো না, এর জন্য আমরা f1 প্লাস f1 দিয়ে রেখে দিতে হবে। এখন এই 4 প্লাস f1 তারপরে কত 5, তো 5 এর সঙ্গে এই 4টা প্লাস করতে পারি, 5 প্লাস 4 কত হয়ে যাবে 9 হয়ে যাবে, প্লাস f1। এখন 9 প্লাস f1 প্লাস f2, 9 প্লাস f1 প্লাস f2 হবে, ঠিক আছে। তারপরে কত হবে 9 প্লাস 1 মানে 10, প্লাস কত হবে, প্লাস হবে f1 প্লাস হবে f2, ঠিক আছে। এখন যদি আমি দেখি n ইকুয়ালস টু কত হবে, n ইকুয়ালস টু হবে, যদি আমি দেখি এখানে 1 প্লাস 5 প্লাস 4, দেখো এই 1 এর সঙ্গে এই প্লাস 5টা আর এখানে প্লাস 4টা প্লাস করতে পারবো, কেন, কারণ এগুলো একটা সংখ্যা। তাহলে 1 প্লাস 5 6, 6 প্লাস 4 মানে 10, প্লাস কত হবে f1, প্লাস কত হবে f1 প্লাস f2, এরকম 1 প্লাস 5 6, 6 প্লাস 4 10, প্লাস f1 প্লাস f2, ঠিক আছে এরকম। তাহলে দেখো 10 প্লাস f1 প্লাস f2, 10 প্লাস f1 প্লাস f2 এটা। এবার এটা ইকুয়ালস টু কত হবে, এটা ইকুয়ালস টু n, বলতে মোট পরিসংখ্যা, n বলতে কাকে বোঝায়, এই nটা যেটা, এই nটা কি রিপ্রেজেন্ট করে, মোট পরিসংখ্যা রিপ্রেজেন্ট করে। তা এখন যদি আমি কোশ্চেনটা দেখি, তো কোশ্চেনের মধ্যে কি বলেছে যে মোট পরিসংখ্যার সমান কত 20। এখন এই মোট পরিসংখ্যা জায়গাতে আমরা কি লিখতে পারি, 20 লিখতে পারি। তো এখন যদি 20 লিখি, এখান থেকে আমরা কি লিখতে পারি, f1 প্লাস f2 ইকুয়ালস টু 20, আর এই 10টা যেটা এটা ওইদিকে ট্রান্সফার করতে পারি, তাহলে প্লাসটা যদি ওইদিকে যায় তাহলে মাইনাস হবে। তো f1 প্লাস f2 ইকুয়ালস টু কত হবে, 20 থেকে যদি 10 মাইনাস করি তাহলে কত হবে, শুধু 10 থাকবে। আচ্ছা, তো এখান থেকে যদি f1 বার করি, তো f1 ইকুয়ালস টু কি হবে 10 মাইনাস f2, কেন এরকম করলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম, এটা পরবর্তী সময় কাজে লাগবে। তো f1 প্লাস f2 ইকুয়ালস কত 10 আসলো। আচ্ছা, f1 ইকুয়ালস কত হবে 10 মাইনাস f2, কেন, কারণ এখানে যদি f1 আর f2 রাখি দুইটাই কিন্তু আলাদা আলাদা পরিসংখ্যান থেকে গেল, মানে আলাদা আলাদা টার্মে থেকে গেল, যেখান থেকে আমি f1 f2 বার করতে পারবো না বা অসুবিধা হবে। এই জন্য আমি কি বললাম যে একটাকে f1 অথবা f2 যে কোনো একটা কেউ রাখলেই হবে। আমি যদি এখানে f1 রেখেছি, এখন যদি আমি এখানে f2 রাখতাম তখন হতো। আচ্ছা, n পেয়ে গেলাম। এখন আমার মধ্যমা বার করার জন্য কি কি দরকার, আমার দরকার যে n/2, n/2 এর জায়গায় আমি কোনটা বসাবো, এখন দেখো n এর মান কিন্তু এইটাও একটা এটাও একটা, এখন কোনটা বসালে আমার সুবিধা হবে, আমি যদি 20 বসাই, এখানে 20 ডিভাইডেড বাই 2, তো 20 কে 2 দিয়ে কাটলে পরে কত হবে 10 হয়ে যাবে, তাহলে এটা আমার সহজ হয়ে গেল। আর যদি এখানে বসাতাম যে 10 প্লাস f1 প্লাস f2
ডিভাইড বাই 2 তাহলে F1 আর F2 একটা ভেজাল থেকে যেত, ঠিক আছে। এখন এই ভেজালটা যাতে না থাকে এজন্য আমি কি করলাম, এখানে 20 বসালাম। কেন? কারণ এটা সবটার সমান কি 20। এখন n/2 ইউজ টু করে বসলাম 20/2, তো 20/2 কত হলো 10 হলো। আচ্ছা, আর কি দরকার তাহলে? L দরকার। L মানে কি মধ্যমা শ্রেণী। এখন মধ্যমা শ্রেণীটা বার করবো কিভাবে? যদি F1 F2 দেওয়া থাকে, যদি F1 F2 দেওয়া থাকে বা x দেওয়া থাকে, এরকম অজানা কোনো কিছু দেওয়া থাকে, তাহলে কি দেওয়া থাকবে? মধ্যমাটা দেওয়া থাকবে। আর এই মধ্যমার মানটা 14.4 মানে 14.4। এখন এই 14.4টা বহু কোথায় থাকে? এখানে 12 থেকে 14 না 12 থেকে 18 এই সিরিজটার মধ্যে থাকবে। 12 থেকে 18 এই সিরিজটার মধ্যে থাকবে। যদি এই 12 থেকে 18 এই সিরিজটার মধ্যে থাকে, তাহলে এই সিরিজের যে নিম্ন শ্রেণী সীমাটা কত হবে? 12 হবে। আর এই এলটা কি? নিম্ন শ্রেণী সীমা, কার? মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা। তাহলে এটা কত হবে? 12 হবে। তারপরে এখান থেকে আর কি চাই? আর চাই CF মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা পরিসংখ্যান ভেক্টর। এবার এই ক্রমযুগিক পরিসংখ্যান কোনটা হবে? মধ্যমা শ্রেণী। তো মধ্যমা শ্রেণী কোনটা? এটা 12 থেকে 18। তার পূর্ববর্তী শ্রেণী হলো এটা। এইটার যে ক্রমযুগিক পরিসংখ্যান হবে মানে কি? মানে হলো 4 + F1। এই যে 4 + F1 টা হলো মধ্যমা শ্রেণীটা। তো আমরা জানি কি এটা মধ্যমা শ্রেণীটা হলো এই শ্রেণীটা। এখন এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা? এটার ক্রমযুগিক পরিসংখ্যাটা কত? এটা ক্রমযুগিক পরিসংখ্যা 4 + F1। এখন এই 4 + F1 টা, তো CF = 4 + F1, ঠিক আছে। তারপরে F মানে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তো মধ্যমা শ্রেণী কোনটা? এটার পরিসংখ্যাটা কত? 5। তাহলে এখানে F এর ভ্যালু বসাতে পারি 5। তারপরে H কি হবে? হবে এই যে মধ্যমা শ্রেণীটা আমি দেখলাম, মধ্যমা শ্রেণীর এই যে 12 থেকে 18, 12 থেকে 18 মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা কত হবে? অর্থাৎ এই দুইটার মধ্যে গ্যাপটা কত হবে? গ্যাপটা হলো 12 থেকে 18। 18 থেকে যদি মাইনাস করি তাহলে কত আসে? 6 আসে। কত আসে? 6 আসে। এখন আমি বার করবো মধ্যমা। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে লিখতে পারি যে মধ্যমা ইকুয়ালস টু কি হবে? মধ্যমা ইকুয়ালস টু L প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F। মধ্যমা যেটা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি? মধ্যমা ইকুয়ালস টু L প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু কি হবে? H হবে। এখন দেখো মধ্যমার ভ্যালুটা কত দেওয়া আছে? কোশ্চেন যদি দেখি, কোশ্চেনের মধ্যমার ভ্যালুটা কত দেওয়া আছে? মধ্যমার ভ্যালু দেওয়া আছে 14.4। এখন যদি এই 14.4 লিখি এখানে, 14.4 মধ্যমা ইকুয়ালস টু L। L বলতে কোন জায়গাটা? L বলতে দেখো L এর মানটা এই যে 12, L এর মানটা কত? 12 প্লাস n/2 বলতে n/2 এর ভ্যালুটা কত আছে? 10 মাইনাস CF বলতে এখানে দেখো 4 + F1। এই জন্য আমি কি করবো? 4 + F1 টাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো, কেননা এখানে 4 আছে একটা প্লাস F1 আছে একটা, ঠিক আছে। 4 + F1। এবার এটার সঙ্গে কি থাকবে? ডিভাইডেড বাই F। F এর মানটা কত? 5 ইন্টু H এর মানটা কত হবে? H এর মান এই যে দেখো, H এর মানটা কত? 6। তো H এর মানটা আমি এখানে বসালাম 6। আচ্ছা, এখন এই যে 14.4 এখান থেকে মাইনাস হয়ে যাবে কত? 12। এই 12টাকে আমি এদিকে নিয়ে আসতে পারি, কেননা এই 12টা যদি এখানে থাকে আমার এলসিএম করতে হবে। কিন্তু আমি যদি এখানে নিয়ে এলসিএম করার দরকার নেই এটার সঙ্গে, তাহলে এখানে দেখবো কত? 5। আর উপরে যদি দেখি 10, আর এখানে প্লাস মাইনাসে মাইনাসের কত হবে? 4 হবে। এখানে প্লাস এখানে মাইনাস, যদি প্লাস মাইনাসে মাইনাসের F1। তো এটা আমি কি করতে পারি বাবু? এখানে মাইনাস এটা, তাহলে 14.4 থেকে যদি 12 মাইনাস করি তাহলে কত হবে? 2.4 হবে। আর ইকুয়ালস টু কত হবে? 14 থেকে যদি 6 মাইনাস করি, 14 থেকে 4 মাইনাস করলে কি হয়? 6 হয়। মাইনাস F1 ডিভাইডেড বাই 5 ইন্টু কত হবে? 6। এবার দেখো এটার সঙ্গে কিছু নেই, তো 1 আছে। এখন এই 5 এটার সঙ্গে ক্রস মাল্টিপ্লাই এরকম ভাবে ক্রস মাল্টিপ্লাই হয়ে চলে যাবে। তো 5 আর যদি এটার সঙ্গে মাল্টিপ্লাই 5 4 5 20 শূন্য, হাতের কত? 2, 5 10 10 আর 2 কত হবে? 12। পয়েন্ট কত? 1 ঘর আগে ইকুয়ালস টু, এখন এই 6 দিয়ে কি হবে? এই সবটাকে মাল্টিপ্লাই হবে। তো যদি 6 কত হয়? 36 হয়। এই 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই 6 6 36, আর এখানে মাইনাস দিলাম, মাইনাস 5 6 6 F1 হবে, ঠিক আছে। এখন আমি কি করতে পারি? এখন 12 পয়েন্টের পরে 0 থাকা যায়, না থাকা একই। তো 12 মাইনাস কত হবে? 36। এই যে 36টা এখানে আছে, এই 36টাকে আমি কি করবো? এখানে নিয়ে আসবো। তো এটা প্লাসের এদিকে যদি আসে মাইনাসের, তো এখানে কত থাকবে? মাইনাস 6 F1। এখন দেখো এখানে প্লাসের 12, এখানে কত? প্লাসের 12, আর এখানে মাইনাসের 36। তো প্লাসের 12 থেকে মাইনাসের 36 যদি মাইনাস করি তাহলে কত হবে? মাইনাসের 24 হবে কিনা? মাইনাসের 24 হবে ইকুয়ালস টু মাইনাসের 6 F1 থাকবে। এখন এই মাইনাস কাট করতে পারি, যদি কাট করি তাহলে F1 যদি বার করি, F1 এর সঙ্গে যেটা আছে এটা নিচে চলে যাবে, F1 এর সঙ্গে যেটা আছে নিচে চলে যাবে, আর এখানে কত? 24। তাহলে দেখো এটা যদি কাট করি তাহলে কি হবে? 4 6 24। তো লিখতে পারি আমি F1 ইকুয়ালস টু কত হলো? 4 হলো। F1 ইকুয়ালস টু কত? 4। আচ্ছা, ঠিক আছে, F1 ইকুয়ালস টু 4। তারপর একটা ইকুয়েশন নম্বর 1 দেওয়া ছিল, যেখানে F1 ইকুয়ালস টু 10 মাইনাস F2 ছিল। 10 মাইনাস F2 ছিল। এখন যদি আমি বার করি F1 এর ভ্যালুটা কত আসলো? F1 এর ভ্যালুটা একটু আগে দেখেছিলাম যে F1 এর ভ্যালুটা কত? 4। যদি F1 এর ভ্যালুটা 4 হয় তাহলে আমি কি করতে পারি? F1 জায়গাতে F1 এর ভ্যালুটা পুট করতে পারি। তো F1 এর ভ্যালুটা কত? F1 এর ভ্যালুটা হলো 4 ইকুয়ালস টু কত হবে? 10 মাইনাস F2। এখন তুমি দেখো যে 4 এখানে এই মাইনাস 10 যদি এদিকে আসে তাহলে মাইনাসের 10 প্লাস 10টা এদিকে আসলে মাইনাসের 10 হবে, মাইনাসের F2। এখন এখানে প্লাসের 4 মাইনাসের 10, তো প্লাস মাইনাস 10 থেকে যদি 4 মাইনাস করি তাহলে কত হবে? মাইনাসের 6 ইকুয়ালস টু কত হবে? মাইনাসের F2। এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে F2
কত পেলাম? ৬ পেলাম। F2 equals to 6। এখন আমাকে কোশ্চেনে বলেছিল যে ২ টা জিনিস কি? একটা হলো F1 আরেকটা হলো F2। তো সুতরাং আমি বলতে পারি নির্ণেয় কি লিখতে পারি? নির্ণেয় F1 সমান কত? লিখতে পারি F1 হলো ৪ এবং F2 যেটা অজানা দুইটা রাশি F2 হলো কত? ৬। এখন এই যে অজানা দুইটা, তাহলে এই দুইটাই কি হবে? আনসার হবে। এই দুইটাই আনসার হবে। ঠিক না? এই দুইটাই আনসার হবে। কেন? কারণ F1 আর F2 ভ্যালু বার করতে বলেছিল।